আচ্ছা, এ হচ্ছে আউটডোর। হ্যাঁ, আউটডোরের মধ্যে তোমার দুইটা পার্ট দেখা যায় না কেন? ফোকাস পড়ে না। আচ্ছা, একটা হলো আউটডোর কন্ডেন্সার থাকে, একটা হলো ইনডোরে এভাপোরেটর। আচ্ছা, এখন আউটডোর ইউনিটের মধ্যে এটা হলো আউটডোর ইউনিট। আউটডোর ইউনিটের মধ্যে তোমার কম্প্রেসার থাকে, ক্যাপাসিটার, ফ্যান মোটর, কন্ডেন্সার। তো পুরোটার নাম হচ্ছে ইউনিট, আউটডোর ইউনিট। আর ইনডোর নাম হচ্ছে ইনডোর ইউনিট। এখন হলো তোমার আউটডোর ইউনিটের মধ্যে থাকবে হলো তোমার ক্যাপাসিটার। ক্যাপাসিটার 2 নম্বরে হচ্ছে তোমার ক্যাপাসিটার থাকবে দুইটা, একটা হলো কম্প্রেসর ক্যাপাসিটার, এটা হলো ফ্যানের ক্যাপাসিটার। এটা হলো কম্প্রেসর ক্যাপাসিটার। কম্প্রেসর টন হিসাবে ক্যাপাসিটার হবে। কারণ এটা যদি তোমার 1 টন হয়, 1 টন এসির মধ্যে তোমার 30-35 ক্যাপাসিটি লাগবে, 30-35 ক্যাপাসিটার লাগবে। হলো এমএফডি। কিন্তু এখানে দেখো, এখানে দেখা যায় ইউ এর মতো, রাইট? ইউ এর মতো দেখা যায় না, কিন্তু এটা হলো এই দেখো, ইউ না, এটা হলো এইভাবে লেখা থাকে। এই ঠিক আছে, অর্থাৎ এটা হলো সিম্বল, এটা এম এফ ডি, এমএফডি বলা হয়। হ্যাঁ, তো যদি 1 টন হয়, 1 টনের মধ্যে 30 থেকে 35 এমএফডি ক্যাপাসিটি। আচ্ছা, আর যদি 1.5 টন হয়, 40 থেকে 45 এমএফডি। আচ্ছা, আর যদি 2 টন হয়, তাহলে 2 টন হলে 50 থেকে 60 এমএফডি। আচ্ছা, এখন আবার অনেক ক্যাপাসিটির মধ্যে হলো তোমার আবার কম্বাইন্ড ক্যাপাসিটি আছে। কম্বাইন্ড ক্যাপাসিটি, এটা যেমন তোমার 2টা টার্মিনাল, এটা 2টা টার্মিনাল, আর একটা আছে 3টা টার্মিনাল। তো এটা বেশিরভাগ হচ্ছে এলজিএসিতে থাকে, এলজিএসিতে। এখন ওয়ারিংটা আগে দেখতে হবে। টার্মিনাল, হ্যাঁ, এটাকে বলে টার্মিনাল, মানে ক্যাপাসিটার টার্মিনাল। এইটা হলো ফ্যান ক্যাপাসিটার, এটা হলো ফ্যান ক্যাপাসিটার টার্মিনাল। আচ্ছা, এখন হলো এখানে হলো নাম্বার 1, যেটা নাম্বার 1 হচ্ছে ফেজ ঢুকবে। 1 টন 1.5 টন সাধারণত এইসব এসিতে নিউট্রাল এবং ফেজ, এই 2টা জিনিস থাকে, নেগেটিভ পজিটিভ। আর হচ্ছে আর্থিন সিম্বল আছে। তো এগুলোতে ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে না। ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেগুলো থাকে ম্যাক্সিমাম 2 টনে, আর হচ্ছে এগুলোতেই থাকে, আর 1.5 টনে খুব কমই থাকে। এখন হচ্ছে এখানে 2টা লাইন ঢুকবে, নাম্বার 1-এ সবসময়ের জন্য পজিটিভ দিতে হবে, ফেজ দিতে হবে, আর এন এটা 2 লেখাই আছে। তো এই যে ফ্যানের লাইন, যেটা মোটর, সাধারণত সমস্ত মোটরই কমন রানিং স্টার্টিং থাকে। কী নাম? কমন রানিং স্টার্টিং। সমস্ত ম্যাক্সিমাম মোটরের মধ্যেই তোমার কম্প্রেসার বলো, ফ্যান বলো, যে কোনো মোটর জাতীয়, একটা হলো কমন রানিং স্টার্টিং। এই 3টা লাইন থাকবে। আবার সাথে যদি করতে চাও, তাহলে হাই লো মিডিয়াম থাকে। হাই মিডিয়াম লো, এটা আবার থাকে ম্যাক্সিমাম ফ্যানে আর কি। কিন্তু আউটডোরের মোটরে হাই লো মিডিয়াম বেশিরভাগ থাকে না, খুব কম এসি ছাড়া, যেগুলি সিস্টেমিকভাবে করা, তোমার এক্সপেনশন বাল্ব দিয়ে করে, তা এগুলোতে হচ্ছে যে তোমার হাই লো মিডিয়াম থাকে অনেক সময়, কিন্তু এগুলোতে থাকে না। এখন হচ্ছে এখানের মধ্যে 3টা কেবল আছে। এখন কোনটা রানিং, কোনটা কমন, কোনটা স্টার্টিং, এটা বের করা মুশকিল, তাই না? এটা বের করা, তবে কিছু কেবল দিয়ে অনেক সময় আন্দাজ করা যায়, আর নইলে তোমার সিরিজ ল্যাম্প দিয়ে, নইলে মিটার দিয়ে চেক করে নিতে হবে। আচ্ছা, এখন ম্যাক্সিমাম হলো কমনটা হলো তোমার শুধুমাত্র জেনারেল ছাড়া। জেনারেল এসিতে কমন থাকে রেড, রেড, আর বাকি ম্যাক্সিমাম হলো কমন থাকে ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক, এই যে ব্ল্যাকটা দিলাম,
হলো ব্ল্যাকটা হচ্ছে কমনে চলে যাবে, এটা অর্থাৎ এই যে ফেজে চলে যাবে, ফেজে চলে যাবে। আচ্ছা, আর হচ্ছে রানিং স্টার্টিং। এই যে লালটা বেশিরভাগ সময় লালটা থাকে হলো যে স্টার্টিং, হ্যাঁ, আর নীলটা থাকে রানিং। এটা হলো ম্যাক্সিমাম সময় থাকে। এরপর হলো যে মিটার দিয়ে মাইপে নিতে হবে যে রানিং স্টার্টিং কমন কোনটা। আচ্ছা, এই হলো বিষয়। আর হলো যদি তোমার এইটাও দাও, আর যদি কালো যদি এখানে দাও, কমনে দিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ, আবার কালো যদি কমনে দাও সেই ক্ষেত্রে আবার এই কালো যদি এই রানিং দিয়ে দাও, তাহলে এবার নীলটা চলে যাবে কমনে, নীলটা কমনে চলে যাবে। আচ্ছা, ওয়্যারিং কি দুই পাশে হইব? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এটা হলো এই ক্যাপাসিটি হয়ে গেল, রানিং ঢুকলো একটা, স্টার্টিং আসলো একটা, আর হলো কমন একটা। আচ্ছা, আর হলো এখন কম্প্রেসারের, এখানে কম্প্রেসার থাকে, কম্প্রেসার টার্মিনাল আছে, কম্প্রেসার কেবল, এটা হচ্ছে কম্প্রেসার টার্মিনাল কেবল। তো এখানেও এই কালার কোড আছে, রেড, ব্ল্যাক, ব্লু, এই হচ্ছে তিনটা। এখন এখান থেকে তোমার হচ্ছে নিউট্রাল থেকে সাধারণত রানিং হয়, নিউট্রাল থেকে ম্যাক্সিমাম রানিং হবে। এটা কমন হলো ডিরেক্ট ফেজ থেকে চলে যাবে, কমন যেটা ডিরেক্ট ফেজ থেকেও চলে যাবে, আবার অনেক সময় নিউট্রাল থেকে দেওয়া যায়, কিন্তু ফেজ থেকে কমনটা নিলে সুবিধা। কম্প্রেসারও তিনটা লাইন থেকে, এটা হচ্ছে কি কমন, রানিং, স্টার্টিং, কমন, রানিং, স্টার্টিং, এই তিনটা। এখন হলো স্টার্টিং, এই যে ক্যাপাসিটার কি থাকে, দুইটা টার্মিনাল, দুইটা কি থাকে, দুইটা টার্মিনাল থাকে, মানে ক্যাপাসিটার এর দুইটা টার্মিনাল থাকে। এখন হলো কম্প্রেসারের হলো নিউট্রাল যে ঢুকছে একটা দিয়ে নিউট্রাল ঢুকছে, তাই না? নিউট্রাল ঢুইকা এইটাই চলে যাবে আবার, এই নিউট্রাল এখানে প্যারালাল হয়ে চলে যাবে কোথায়, স্টার্টিং, কোথায় গেল, স্টার্টিং। আর একটা যেটা এইটার সাথে এটার সাথে কোনো আলাদা কোনো প্যারালাল থাকবে না, কিন্তু এইখান থেকে একটা ক্লিপ হয়ে চলে যাবে স্টার্টিং। নিউট্রাল কমন হয়ে গেল কোথায়, রানিংয়ে, নিউট্রাল কমন হয়ে গেল কোথায়, রানিংয়ে। আর আরেকটাতে টার্মিনাল আছে ক্যাপাসিটার, এখান থেকে চলে যাবে কোথায়, স্টার্টিং। আচ্ছা, এখন এই যে কমন যেটা, কমন হল ডাইরেক্ট, এই যে আর একটা লাইন আছে যে, হ্যাঁ, এটা হলো ডাইরেক্ট কমনে চলে যাবে, কোথায় গেল, কমনে চলে গেল, ঠিক আছে না? তাহলে এখন হলো যখন সুইচ দাবানো হবে, হ্যাঁ, তো এখন হলো সুইচ দাবানোর পরে তোমার কম্প্রেসার চলে উঠবে, কম্প্রেসার চলবে, ঠিক আছে? হলো মোটামুটি ওয়ারিং। আর হলো কম্প্রেসার ওয়ারিং, কম্প্রেসার এখানে বলবে। এখানে যদি এই প্র্যাকটিক্যালি করি এই লাইনিংটার এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে কেমন হয়? প্র্যাকটিক্যালি নিউট্রাল থেকে একটা গেল, হ্যাঁ, প্র্যাকটিক্যালি করলে ওই যে কম্প্রেসার আনো, এই যে কম্প্রেসার, হ্যাঁ, কম্প্রেসারের কয়টা লাইন দেখো, এই যে তিনটা লাইন না? এখন এইখান থেকে আবার কোনটা রানিং, কোনটা স্টার্টিং, কোনটা কমন, এইটা আবার বের করতে হবে। এটা আবার বের করার, এগুলো আবার মিটার দিয়ে মাইপা বের করতে হবে। আচ্ছা, মিটারে উঠবে কীভাবে? হ্যাঁ, মিটার এটা আবার আলাদা দেখাবো। এখন ধরো এই যে মোটামুটি ম্যাক্সিমাম সময় হয় কি, যেটা আন্দাজ করে দিলে তো রিক্স, কিন্তু এটা মাইপা দিতে হবে, বোঝানোর জন্য আর কি বলতেছে। বোঝানোর জন্য বলতে গেলে তোমার এই যে কালোটা সবসময় কমনে দিবা, কালোটা সবসময় ধরো এইটা মনে করো কমন, এটা কমন। আচ্ছা, এখন হলো রানিং ম্যাক্সিমাম সময় ডাইনে থাকে, যদি কমন যেটা দিলাম রানিং ম্যাক্সিমাম সময় ডাইনে থাকে, তাহলে রানিংয়ে দিলা তোমার ব্লুটা, কী দিলা, ব্লু, এটা ঢুকাও দেখো ঢুকাইতে পারো কিনা, চাপতে উপর দিন, হ্যাঁ চাপো, হ্যাঁ। আচ্ছা, এখন আর একটা থাকে কি, স্টার্টিং, হ্যাঁ, স্টার্টিং রেড দাও, স্টার্টিং কী দিলাম, রেড করে। আচ্ছা,
এই কাজগুলো কি ঝুলন্ত অবস্থায় করতে হবে? হ্যাঁ, ম্যাক্সিমাম সময় ঝুলন্ত অবস্থায় করতে। এই দেখো ক্লিপটা দিলা, এই যে ক্লিপের একটা ইয়ে আছে, এই ক্লিপটা দেখে কথা উল্টা দিলে আবার ঢুকবে না। এই যে এভাবে, ঠিক আছে। আচ্ছা, এখন মানে কম্প্রেসর এটা আছে। হ্যাঁ, কম্প্রেসারে ধরো কম্প্রেসারের মধ্যে কালেকশন করো। এই নিজে সুইনাইডে লাগাইতে হবে। হ্যাঁ, না ওখানে তো লাগাইলে হবে না। হ্যাঁ, এখন এই যে কমন যেটা, এই যে কমন দিবা কোথায়? ডাইরেক্ট ফেজ, যেখানে এল নাম্বার 1 দিলা, এই কালোটা দিলা নাম্বার 1। এই জায়গার কমনটা এই জায়গার ফেজে দিই। হ্যাঁ, আচ্ছা। আর হলো এখন ওই আসে ক্যাপাসিটার থেকে যে তুমি রানিং বার বের করবে, এখন রানিং বার বের করবে কোনটা থেকে? এই যে নিউট্রাল যেটা গেছে, নিউট্রাল একটা লাগাই হবে। অর্থাৎ অনেকটা দেখা যায় এই যে কম্প্রেসার ক্যাপাসিটার টার্মিনাল আছে, দেখো ক্যাপাসিটার টার্মিনালে কিন্তু দুটোটাই 4টা করে পোর্ট আছে, ঠিক আছে। প্রত্যেকটা 2টা টার্মিনালে 4টে করে পোর্ট আছে, কিন্তু ম্যাক্সিমাম অনেক ক্যাপাসিটারে একটা থাকবে 4টা পোর্ট, একটা থাকবে 2টা পোর্ট। তো যেটা 4টে পোর্ট ওইটা সাধারণত নিবা, রানিং নিবা, তাহলে নিউট্রালটা বসাই দেবে, যে কোনো একটা বসাই দেবা। আর এটা যে 4টে পোর্ট দিছে, যেগুলোতে তোমার 2টা পোর্ট দিছে ওইটা শুধু রেখে দেবে স্টার্টিংয়ের জন্য, আর যেটা 4টে পোর্ট ওইটা দেবা রানিংয়ের জন্য। তা রানিংয়ের জন্য রানিং তো বের করতে লাগে, নিউট্রাল ঢুকাইতে হবে ক্যাপাসিটারে, ঠিক আছে। হ্যাঁ, ঢুকেলা। এখন এইখান থেকে তুমি রানিং বের করবা, এই যে রানিং, এই ক্যাপাসিটারে যেত ক্যাপাসিটারে রানিং কী দিছো, ওইখানে কী কালার দিছো? ব্লু দিছো। ক্যাপাসিটার কি কম্প্রেসার কি ব্লু দিছো না? রানিং ডাইনে কি ডাইনে রানিং এই ব্লু না। এখন এই ক্যাপাসিটার থেকে তুমি এই যে এই রানিং বের করো, এই রানিং দিয়ে দিলাম, আর কমনটা হলো কোথায় গেল? কমনটা হলো ফেজ, অর্থাৎ লাইনে। ক্লিয়ার? আর আরেকটা থাকে কি? আরেকটা থাকে হলো স্টার্টিং। আচ্ছা, এখন স্টার্টিংটা হলো কোথায় যাবে? এই স্টার্টিং দিয়ে আরেকটা খালি আছে, এখানে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। যে যেটা 4টা থাকে ওটার ভিতরে প্রথমেই কমন দিয়ে দিমু। মানে নিউট্রালতে নিয়ে দিয়ে দিমু, এটা 4টা যেমন একটা দিলে হবে, দিয়ে দিলাম। হ্যাঁ, জি। 4টা মানে কি? 4টা 3টা? এই মনে করে এটাতে তো 4টা আছে, আবার মনে করে একটাতে 4টা থাকবে, একটাতে 3টা থাকে, 2টা থাকে, 2টা থাকে। হ্যাঁ, তাহলে 4টার ভিতরে কমনটা মানে এখান থেকে যেটা বের হবে নিউট্রালটা ডাইরেক্ট 4টাতে একটা লাগাই যে কোনো একটা লাগাই দিবা। হ্যাঁ, আর যেটা 2টা থাকে ওইটা ডাইরেক্ট ওই একটা স্টার্টিং একটা রানিং লাগাই দিন। স্টার্টিং একটা রানিং কম্প্রেসারে। জি। আচ্ছা, এখন হলো কালারগুলি, এগুলি ম্যান্ডেটরি বিষয় না, কিন্তু ইন্টারন্যাশনালি ভাবে যেটা এটা হলো তোমার রেটটা থাকে স্টার্টিং, রেটটা ইউজ হয় স্টার্টিং, কিন্তু বিভিন্ন কোম্পানি একভাবে একটা করে থাকে। হ্যাঁ, অনেক সময় রেট তোমার কমন দিয়ে দেয় ম্যাক্সিমাম, যেমন জেনারেলে রেট দেয় কি কমন। আচ্ছা, এখন হলো এই তো মোটামুটি ওয়ারিংয়ের একটা বেসিক পর্যায়ে হিসাব হলো, তাই না? একবার দুইবারে হবে না, কাজ করতে করতে বাস্তবতা আসে। এখন হলো, এখন যদি এখানে লাইন ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কট দিয়ে দেওয়া হয়, তাহলে ফ্যানও চলবে, কম্প্রেসারও চালু হবে। এদিকে কারেন্টের লাইন দেওয়া হবে। হ্যাঁ, এই দুইটা, এই যে দুইটা একটা দিয়ে ডাইরেক্ট কারেন্টের লাইন দিয়ে টেস্ট করে দিলে দিতে হবে। আচ্ছা, কিন্তু এর আগে আবার রিকনফার্ম হয়ে এরপর লাইন দিতে হবে। সব লাইন যাতে কোনোটা কোনো দিক ইয়া না হয়। যদি মনে করেন এদিকে 19-20 হয়ে যায়, 19-20 হলে সার্কিট ব্রেকার পড়ে যাবে। আপনার এই যে ধরেন একটা ঢুকে গেছে, সার্কিট ব্রেকার পুরো যাবে, পুরো সার্কিট ব্রেকার পড়ে যাবে। আর যদি অনেক সময় দেখে সার্কিট ব্রেকার না পড়ে, তো কম্প্রেসার ফল্ট করবে অথবা ফ্যান মোটর ফল্ট করবে। এই জন্য সময় সিরিজ ল্যাম্প দিয়ে, সিরিজ বোর্ড দিয়ে চেক করতে হয়। সিরিজ বোর্ড দিয়ে চেক করলে যে ওইটা যদি সুইচ দেওয়া হয়, যদি শর্ট সার্কিট থাকে তাহলে কোনো সমস্যা হবে না, তাহলে ওখান থেকে সিগন্যাল দেবে যে এগুলো চলবে। কিন্তু এর আগে রিকনফার্ম হয়ে দিতে হবে মোটর দিয়ে, যেগুলো কাজ করতে করতে অনেক সময় পুরো মুখস্থ হয়ে যাবে যে রানিং কোনটা স্টার্টিং কোনটা। আর এগুলি তো খোলা ছিল, এখন নতুন করে বুঝাইতেছে। হ্যাঁ, আর যখন ম্যাক্সিমাম তো যখন কাজ করতে হয় তখন তো সব রেডিই থাকে, তখন খোলার সময় আন্দাজ করে খুললেই বোঝা যাবে যে এটা ঠিক আছে। ওইটা মনে রাখতে হবে, দেখতে হবে যে ওইটা কেমন লাগানো ছিল। হ্যাঁ, কোনতে বাই করছে, এটা ছবি তুলে রাখলেই তো হয়। না, ছবি তুলে না, একটা দুটো কাজ কর। আচ্ছা, আরেকটা জিনিস, এখন আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস হলো তোমার এখন এইটা বুঝবো কি না, কোনটা রানিং কোনটা স্টার্টিং কোনটা কম। এখন এইখান থেকে একটা ডায়াগ্রাম আছে, দেখো ফ্যানের মধ্যে, ওই যে ফ্যানের মধ্যে একটা ডায়াগ্রাম আছে, এই যে দেখো, এই যে এই ক্যামেরার মধ্যে দেখো, এই ক্যামেরার মধ্যে দেখো। হ্যাঁ, ডায়াগ্রাম, এটা হলো মোটর।
এম লেখা, এটা কি মোটর। মোটর। আচ্ছা, একটা লাইট হলে ভালো হতো অবশ্য। তোমাদের ইটার মধ্যে এটা লাইট, আচ্ছা বুঝছো। আচ্ছা, এই 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 যেটা সিম্বল আছে সি লেখা দেখছো, ক্যাপাসিটার। হ্যাঁ, এটা হলো ক্যাপাসিটার। আচ্ছা, আর হচ্ছে তোমার আচ্ছা, এই যে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক, ব্ল্যাক হচ্ছে কমন। হ্যাঁ, এই যে সুইচ চিহ্ন দিতেছে। আচ্ছা, আর হচ্ছে এই যে রেড লেখা, হ্যাঁ রেড লেখা, এই রেড হলো এই তোমার নিউট্রাল ঢুকছে, ঠিক আছে। এই যে এখান থেকে এই যে সিম্বলটা না, এখান দুই দিকে দুইটা লাইন ঢুকছে না, এই দিক থেকে একটা ঢুকে গেছে, এই বামে একটা ঢুকে ডাইনে। তো বাম থেকে যেটা গেছে ওটা হলো ডাইরেক্ট ব্ল্যাক, ওটা ডাইরেক্ট কমন, ক্লিয়ার। আচ্ছা, আর ডাইন থেকে যেটা ঢুকছে রেড হয়ে ঢুকছে, কিন্তু রেড হয়ে ডাইরেক্ট গেছে ঠিকই ওইখানে, কিন্তু মাঝখানে আবার ওই ক্যাপাসিটার সিম্বল দেখছো, ক্যাপাসিটার সিম্বল ওই যে মাঝখানে ব্লু দেখছো, মাঝখানের কেবলটা কিন্তু ব্লু। তো ব্লুটা হলো স্ট্যাটিক, ব্লুটা হবে কি স্ট্যাটিক, মানে ওটা কোনোটার সাথে কেবল কম্বাইন্ড হয় না, কম্বাইন্ড কানেকশন, ওটা শুধু মোটর থেকে বের হইয়া আবার চলে গেল, মানে ক্যাপাসিটার থেকে শুধু সিগন্যাল নেওয়ার জন্য ও বের হয়েছে, ক্যাপাসিটার থেকে সিগন্যাল নেওয়ার জন্য বের হয়েছে। বাকি হলো এই ব্ল্যাক হলো কমন, ডাইরেক্ট গেছে মোটরে, ওটা কোনো কোথাও প্যারালাল হয় না। আর এই ইয়েলো রেড হলো প্যারালাল হয়ে একটা সাইডে দিয়েছে ক্যাপাসিটরে, আর একটা গেছে মোটরে। তাহলে তার মানে এটা রেড হলো রানিং, আর হলো এই ব্ল্যাক হয়েছে কমন, দুইটা গেল। এখন বাকি যেটা থাকে স্টার্টিং, এটা তো যে কালারই থাকুক, ক্লিয়ার। এখন এই মোটর থেকেও যাবে। আচ্ছা, আর হলো আর কম্প্রেসার থেকেও, কম্প্রেসার টার্মিনাল থাকে, কম্প্রেসার টার্মিনাল থেকেও বোঝা যায় যে রানিং স্টার্টিং কমন কোনটা। এরপর যদি কোনোটা একদমই কিছুই কোনো সিগন্যাল না থাকে, সেই ক্ষেত্রে তোমার অ্যাভোমিটার দিয়ে মাইপা বাইর করতে হবে যে কোনটা রানিং, কোনটা স্টার্টিং, কোনটা কমন, ক্লিয়ার।